হামাসকে ধ্বংস করার শপথ নিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বাস্তবতা ভিন্ন। যুদ্ধে অনেকটা কোণঠাসা ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের উপর চাপ বাড়ছে। চারদিকে চাপে দিশেহারা নেতানিয়াহু। এর মধ্যে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এ প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিলেও প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, এখনও শর্ত পরিবর্তন করেনি তেল আবিব। হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস ও সব জিম্মির মুক্তি না হওয়া পর্যন্ত অভিযান চালাবে। নেতানিয়াহুর বারবার যুদ্ধবিরতির প্রত্যাখ্যানের বিষয়টির কারণ দেখিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাক্কারা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লুসিয়ানো বলেন, নেতানিয়াহু মূলত যুদ্ধবিরতি নিয়ে ফাঁদে পড়েছেন। যুদ্ধবিরতির জন্য দেশ ও আন্তর্জাতিক চাপে আছে নেতানিয়াহু। অপরদিকে তার জোট সরকারের দুই উগ্রপন্থী মন্ত্রী হুমকি দিচ্ছেন, যদি নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হন তাহলে তারা সরকার ভেঙে দেবেন। যদি দুই উগ্রপন্থীর কারণে সরকার ভেঙে যায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। এ বিষয়টি নিয়েই মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেশি ভয় পাচ্ছেন। লুসিয়ানো বলেছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে পেঁচাচ্ছেন নেতানিয়াহু, কারণ তিনি বুঝতে পেরেছেন যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয়। নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে বাঁচতে হবে। তবে বিষয়টি হলো, এ পরিস্থিতিতে তিনি কিভাবে বাঁচবেন, যেখানে তাকে একটি বিষয়ে সিদ্ধান্ত নিতেই হবে। তিনি যে সিদ্ধান্তই নেন না কেন সমালোচিত হবেনই। কাতার বিশ্ববিদ্যালয়ের এ সহযোগী অধ্যাপক আরও বলেছেন, নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গিয়ে সময় ক্ষেপণের চেষ্টা চালাচ্ছেন। সঙ্গে তিনি জিম্মিদের মুক্তির ক্ষেত্রেও আরও সমর্থন পাওয়ার চেষ্টা করছেন, যেন আরও কিছুদিন রাজনৈতিকভাবে বেঁচে থাকতে পারেন। শাহাদাত শাওন, RTV।